পরিবারের ছোট ছেলে। পরিবারের ছোট ছেলেটা সবসময় হাসে, কিন্তু তার ভেতরের কষ্ট কেউ দেখে না। সবাই ভাবে ছোট বলে কিছু বোঝে না, অথচ সবচেয়ে বেশি অনুভব করে সেই ছোট ছেলেটাই। ছোট ছেলের কষ্ট গিলে ফেলা সহজ, কারণ কেউ বিশ্বাস করে না যে তারও ব্যথা থাকতে পারে। পরিবারের আনন্দে সে হাসে, কষ্টে চুপ থাকে। এই তো ছোট ছেলের জীবনের গল্প। ছোট বলেই সব দায়িত্ব এড়িয়ে যাওয়া যায় না, কষ্টগুলো কিন্তু ঠিক হয়ে জমে থাকে বুকের ভেতর। পরিবারের ছোট ছেলে বলেই পরিবারের প্রতিটা মানুষের ডাকে এগিয়ে যেতে হয়, নিজের সব কিছু বাদ দিয়ে। তবুও তাদের মন পাওয়া যায় না। সবার কথা তো একটাই যে, আরে সে তো পরিবারের ছোট, তাকে তো আমরাই দেখছি। সবাই ভাবে ওর তো কোনো চিন্তা নেই, হাসি খুশি মুখ, দুষ্টুমতে ভরা প্রতিদিন। কিন্তু কেউ কি দেখে সে নিঃশব্দ রাতগুলো, যেখানে একাকিত্ব তার সবচেয়ে ঘনিষ্ঠ সঙ্গী, যেখানে ওর চোখের পানি বালিশেই শুকিয়ে যায়, কারণ ও জানে তার কষ্ট বলার মতো কেউ নেই। বড় ভাই, আরে তারা তো তাদের সংসার নিয়ে ব্যস্ত। তবে সবাই আমাকে ভালোবাসে ঠিকই, কিন্তু বোঝে না ভালোবাসা আর বোঝার মধ্যে পার্থক্য কতটা গভীর। ছোট বলে ওর অনুভবগুলোকে কেউ গুরুত্ব দেয় না, কিন্তু ওই তো সবচেয়ে বেশি অনুভব করে সবার কথায়, সবার আচরণে, সবার প্রত্যাশায়। হাসতে হাসতে ক্লান্ত সেই ছোট ছেলেটা ভিতরে এক বিশাল নীরবতা বয়ে বেড়ায়। ছোট ছেলেটার নিঃশব্দ কষ্ট। পরিবারের ছোট ছেলেটা সবসময় যার মুখে হাসি, চোখে ঝিলিক, কথায় মজা, যেন সবার আনন্দের উৎস সেই। যে কোনো ঘরের নীরবতা ভাঙে তার নিঃশব্দ পদচারণায়। সে যেন একটি উজ্জ্বল প্রদীপ, যার আলোয় পরিবার হাসে। কিন্তু কেউ কি দেখে সেই প্রদীপের ভিতরে কতটা ঘূর্ণিঝড়, কতটা আদার, কতটা কষ্ট জমে আছে? ছোট বলেই সবাই ভাবে ওর কোনো দুঃখ নেই, ওর জীবনে কেবল খেলাধুলা, হাসি ঠাট্টা আর স্বাধীনতা। কিন্তু কেউ ভাবে না এই ছেলেটাও মাঝে মাঝে খুব চুপচাপ হয়ে যায়। রাতের বেলা যখন ঘর নিস্তব্ধ, সবাই নিজের জীবন নিয়ে ব্যস্ত, তখন এই ছোট ছেলেটা চুপচাপ তাকিয়ে থাকে অন্ধকার জানালার ফাঁক দিয়ে। হয়তো ভাবে, আমি কি সত্যি কাউকে কিছু বলতে পারি? সে বুঝে তার কষ্ট বললে সবাই বলবে, তুমি তো ছোট, এত ভাবো কেন? অথচ সেই কথাগুলোই তার বুকের ভেতর জ্বর তোলে। বড়দের মতো সে মুখ ফুটে বলতে পারে না, আবার ছোট বলে বুঝিয়ে বলার অধিকারটাও যেন হারিয়ে ফেলে। সে হাসে, কারণ ও জানে তার কান্নায় কেউ কান দেয় না। সে দুষ্টুমি করে, কারণ সেটা একমাত্র উপায় মানুষকে বুঝতে না দিয়ে নিজের ব্যথা আড়াল করে রাখে। তার কষ্টগুলো নিঃশব্দে জমে ওঠে, এক একটা কথার আঘাতে অবহেলার দাগ খায়। বড় ভাইয়ের কাছে ছোট, বাবার চোখে দুর্বল, মায়ের কাছে দুষ্ট, আত্মীয়দের কাছে আদরে, কিন্তু নিজেকে তো কেউ জিজ্ঞেস করে না তুই কেমন আছিস। এই ছোট ছেলেটা বুঝে এই সংসারে সবার দায়িত্ব আছে, ব্যস্ততা আছে। তবুও তার মনে হয় কেউ যদি একটা বার জিজ্ঞেস করতো তুই ঠিক আছিস তো, তাহলে সে হয়তো একটু হেসে সত্যি করে বলতে পারতো, না আমি ঠিক নেই। তবে সে বলে না, কেবল আবারও হেসে ওঠে, কারণ পরিবারে সে হাসলে সবাই হাসে, সে চুপ হলে কেউ টেরও পায় না। হ্যাঁ, এটাই প্রতিটা ফ্যামিলির ছোট ছেলের জীবন।